প্রেম ও প্রার্থনা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। শ্রাবণ মাস পড়ে গেছে, যেই মাস মহাদেবের বড়ই প্রিয় মাস। তাই এই চ্যানেলের পক্ষ থেকে এই শ্রাবণে মহাদেবকে স্মরণ করে তার দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের কাহিনী এবং মহিমা কীর্তন তুলে ধরব। প্রতি সপ্তাহে 2টি করে জ্যোতির্লিঙ্গের কাহিনী তুলে ধরা হবে। আশা করি বন্ধুরা তোমাদের সকলের তা ভালো লাগবে। তবে চলো শুরু করা যাক। অনন্ত অপার করুণাময় পরম দেবতা শ্রী শ্রী শিব শম্ভু। এই অনন্ত করুণাময় দেবতা মানুষ, দৈত্য, দানব সবার প্রতি করুণা করার জন্য নিজেকে ত্রিভুবন জুড়ে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য লিঙ্গরূপে। শ্রী শ্রী শিব মহিমার বর্ণনাকারী শ্রী সুত ঋষি জিজ্ঞাসু ঋষিদের জিজ্ঞাসার উত্তরে বলেছেন এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা, যা শুনলে মানুষ ক্ষণকালের মধ্যেই পাপ মুক্ত হয়। তার মধ্যে সর্বপ্রধান এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বর্ণনা দেওয়া হয়েছে। সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ, শ্রীশৈলে মল্লিকার্জুনম, উজ্জয়িনী মহাকালমঙ্কর পরমেশ্বরম, কেদারং হিমবৎপৃষ্ঠে ডাকিন্নাং ভীমশঙ্করম, বারাণস্যঞ্চ বিশ্বেশ্বং ত্রম্বকং গৌতমীতটে, বৈদ্যনাথং চিতাভূমৌ নাগেশং দারুকাবনে, সেতুবন্ধে চ রামেশং ঘুষ্মেশঞ্চ শিবালয়ে, দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় জপঠেৎ, সর্বপাপ বিনির্মুক্ত সর্বসিদ্ধি ফল ভবেৎ। অর্থাৎ কিনা সৌরাষ্ট্র দেশে সোমনাথ, শ্রীশৈলে মল্লিকার্জুন নামে লিঙ্গ আছেন, উজ্জয়িনীতে মহাকাল এবং ওঙ্কাররূপী লিঙ্গ আছেন, হিমালয়ের পিঠে কেদার লিঙ্গ আছেন, ডাকিনীপুরে ভীমশঙ্কর অধিষ্ঠিত, বারাণসীপুরীতে বিশ্বনাথ নামে লিঙ্গ আছেন, গোদাবরী তীরে ত্রম্বক লিঙ্গ, চিতাভূমিতে বৈদ্যনাথ লিঙ্গ আছেন, দারুকাবনে নাগেশ লিঙ্গ, সেতুবন্ধে রামেশ্বর লিঙ্গ, শিবালয়ে ঘুষ্মেশ্বর লিঙ্গ নামে উনি খ্যাত। ওই দ্বাদশ নাম সকালে উঠে যে পাঠ করে সে সকল পাপ থেকে মুক্ত হয় এবং তার সকল কাজ সফল হয়। আজ রবিবার এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম 2 জ্যোতির্লিঙ্গের কথা আমি তুলে ধরব। এখন এই ঋষিকণ্ঠে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কথা শুনব। এই প্রতিটি জ্যোতির্লিঙ্গই অনন্ত মহিমা সম্পন্ন। এদের মহিমা এমন অনন্ত যে সুত ঋষি বলেছেন শতবর্ষ যাবৎ যদি তাদের মহিমা বর্ণনা করা যায় তবু বলে শেষ করা যায় না। সেরকম অনন্ত মহিমা সম্পন্ন 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথমে যে 2টি জ্যোতির্লিঙ্গের কথা আমি তুলে ধরব তা হল শ্রী শ্রী সোমনাথ এবং শ্রী শ্রী মল্লিকার্জুন। শ্রী সোমনাথের অবস্থান ক্ষেত্র হল গুজরাটের কাথিয়াবাড় সমুদ্র তীরে। প্রথমেই তাকে প্রণাম জানাই, ওং নমঃ সোমেশ্বরায় নমো নমঃ। এরপর শুনি সোমনাথের শ্রী শ্রী সোমেশ্বরের আবির্ভাব কিভাবে হলো সে কথা। মহাত্মা দক্ষের মেয়ের সংখ্যা ছিলেন 27 জন। তিনি তার মেয়েদের চন্দ্রের সঙ্গে বিয়ে দেন। চন্দ্রও তাদের বিয়ে করে খুবই আনন্দ পান। তার 27 জন স্ত্রী, প্রত্যেকেরই আশা স্বামী তাদের সকলকে যেন সমানভাবে ভালোবাসেন, কিন্তু ঠিক
তেমন হয় না। চন্দ্রের কাছে রোহিণী নামে যে স্ত্রী, তিনিই ছিলেন তার প্রিয়তমা। এতে অন্যদের মনে দুঃখ থাকাই স্বাভাবিক। তারা তাদের দুঃখের কথা বাবা দক্ষের কাছে গিয়ে বললেন। চন্দ্রের এই ব্যবহার তাকেও দুঃখ দেয়। তিনি জামাইয়ের চন্দ্রের কাছে গিয়ে তাকে এমন বৈষম্যমূলক আচরণ না করে সকল স্ত্রীকে সমানভাবে দেখার পরামর্শ দিয়ে ঘরে ফিরে আসেন। ভাবলেন চন্দ্র হয়তো নিজের ভুল এবার সংশোধন করে নেবেন, কিন্তু তিনি তা করেন না। আগের মতোই তিনি রোহিণীকেই বেশি ভালোবাসতেন। সে খবর শুনে শ্বশুর দক্ষ অত্যন্ত দুঃখ পান। তিনি আবার চন্দ্রের কাছে আসেন এবং বলেন, অনেকবার অনুরোধ করা হয়েছে তোমাকে, কিন্তু তুমি আমার সে কথা অবজ্ঞা করেই চলেছ। তোমার এই অন্যায় আচরণের জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তুমি ক্ষয় রোগে আক্রান্ত হবে। চন্দ্র তখন থেকে ক্ষয় রোগে আক্রান্ত হন। তিনি দুঃখিত মনে ভাবছেন, এখন কি করা যায়, কোথায় যাই। তাকে ক্ষয় রোগে আক্রান্ত দেখে অন্যরা হায় হায় করতে লাগলেন। দেবগণ, ঋষিগণ, গন্ধর্ব, অপ্সরা সকলেই দুঃখ পেলেন। সকলেই ভাবছেন কি উপায় করা যায়। তখন ঋষিগণ এবং দেবগণ মিলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা সব শুনে বলেন, চন্দ্র এমন কাজ কেন করেছ? এ তো ঠিক কাজ হয়নি। আবার দক্ষ সেই অভিশাপ দেওয়াতে তিনি দক্ষেরও নিন্দা করেন। তারপরে বিধাতা বলেন, চন্দ্র এখন শুভ প্রভাস ক্ষেত্রে মঙ্গল প্রদানকারী সকল লোকের কর্তা দ্যুতিমান শ্রী শিব শম্ভুকে যথা বিধানে আরাধনা করুক। শিব প্রসন্ন হলে তার এই ক্ষয়রোগ চলে যাবে। সৃষ্টিকর্তার পরামর্শ শুনে সকলে মিলে প্রভাসে যান, দক্ষও যান। যদিও তিনি অভিশাপ দিয়েছিলেন, কিন্তু তার মনে দুঃখের অন্ত ছিল না, কারণ চন্দ্র যে তার জামাতা। চন্দ্রপ্রভাস তীর্থে গিয়ে সরস্বতী নদীর তীরে এক গর্ত খুঁড়ে সেখানে সব তীর্থকে স্মরণ করে যথা নিয়মে পার্থিব লিঙ্গে মৃত্যুঞ্জয় শ্রী শ্রী শিবের আরাধনা করতে থাকেন। চন্দ্র ভাবে 6 মাস যাবৎ বৃষভধ্বজকে মৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে পূজা করলেন, 10 কোটি মন্ত্র জপ করলেন। চন্দ্রের তপস্যায় প্রসন্ন হলেন লোক কল্যাণকারী দেবাদিদেব মহাদেব। তিনি সেখানে আবির্ভূত হয়ে বললেন, তোমার যেমন খুশি বর প্রার্থনা করো। চন্দ্র বললেন, হে দেবেশ, আপনি যখন প্রসন্ন হয়েছেন তখন আমার অসাধ্য বলে আর কিছুই নেই। তবু প্রার্থনা করি যেন আমার শরীরের ক্ষয় না হয় এবং আমার অপরাধ আপনি ক্ষমা করুন প্রভু। শিব বললেন, কৃষ্ণপক্ষে প্রতিদিন তোমার কলার ক্ষয় হবে, আর শুক্লপক্ষে সেই কলা নিরন্তর বাড়বে। চন্দ্রকে এই বর দেওয়ার দেবতা ঋষি সকলেই আনন্দিত হলেন। তারা চন্দ্রকে আশীর্বাদ করলেন। সেই সঙ্গে পরম করুণাময় পরমেশ্বর শ্রী শ্রী শিবের কাছে প্রার্থনা করলেন, উমার সঙ্গে আপনি এখানে অবস্থান করুন প্রভু। চন্দ্র মন্ত্র দিয়ে তার প্রতিষ্ঠা করলেন। প্রভু নিরাকার হয়েও হলেন সাকার। প্রসন্ন মহেশ্বর সেই স্থানকে উত্তম যজ্ঞের স্থানরূপ করে তোলার জন্য এবং চন্দ্রের তপস্যায় সুখ্যাতির কারণে চন্দ্রের নাম অনুযায়ী সোমেশ্বর নামে ত্রিভুবনে বিখ্যাত হলেন। সেই থেকে জগতের কল্যাণে জগৎপতি শ্রী শ্রী শিব শম্ভু সেখানে অবস্থান করলেন। তার করুণা পাবার জন্য পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজার হাজার শিব ভক্ত প্রতিনিয়ত সেখানে আসেন। বহু পুরনো
শ্রী শ্রী সোমেশ্বরের মন্দির বহুবার বিধর্মীদের হাতে ধ্বংস হয়েছে বলে শোনা যায়। বর্তমান মন্দিরটি 1951 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের উদ্যোগে তৈরি করা হয়। সেখানে ইন্দোরের মহারানী অহল্যাবাইয়ের তৈরি এক ছোট্ট মন্দিরে সুন্দর একটি ছোট্ট শিবলিঙ্গ আছেন। সেটি মূল সোমনাথ শিবলিঙ্গ বলে অনেকের ধারণা। শোনা যায় এক সময় লঙ্কার রাজা রাবণ ত্রেতা যুগে সেখানে রূপার মন্দির তৈরি করে দিয়েছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে দারুময় মন্দির তৈরি করে দিয়েছিলেন। গুজরাটের কাথিয়াবাড়ে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম এই লিঙ্গ স্বয়ম্ভু লিঙ্গ। সোমেশ্বর লিঙ্গের উৎপত্তির কথা যে শোনে তার সব ভাবনা দূর হয়। এখানে চন্দ্রকুণ্ডে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং রোগের শান্তি হয়। চন্দ্রকুণ্ডে 6 মাস স্নান করলে অসাধ্য রোগও নষ্ট হয়, কুষ্ঠরোগও সারে। এই তীর্থকে প্রভাস তীর্থ বলা হয়। প্রভাস তীর্থ পরিক্রমায় পৃথিবী প্রদক্ষিণের ফল লাভ হয়। পরের জ্যোতির্লিঙ্গের কথায় এবারে আমি আসছি। শ্রী শ্রী মল্লিকার্জুন। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কৃষ্ণা নদীর দক্ষিণ তীরে শ্রীশৈল পাহাড়ের ওপর যে জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজিত থেকে পরমেশ্বর শ্রী শিব ভক্তগণের নিত্য পরম কল্যাণ করে চলেছেন, তিনি শ্রী মল্লিকার্জুন নামে জগতে বিখ্যাত। তাকে প্রথমেই প্রণাম করি। ওম নমঃ মল্লিকার্জুন শিবায় নমো নমঃ এই মন্ত্রে। এবার শিবপুরাণ থেকে শুনি সেখানে ওই জ্যোতির্লিঙ্গ রূপে শ্রী শ্রী শিবের অবস্থানের কারণ কি। জগদীশ্বর শ্রী শিব এবং জগদীশ্বরী মা জগদম্বার 2 ছেলে, গণেশ এবং কার্তিক। দুজনেই বড় হয়েছেন, বিয়ের উপযুক্ত হয়েছেন, বিয়ে করার জন্য মনে মনে ঠিক করে ফেলেছেন। পরন্তু তাদের মনের ইচ্ছা বাবা মায়ের কাছে জানিয়েও দিয়েছেন। শিব শিবানী ছেলেদের কথা শুনে ভাবছেন দুজনেই বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ের জন্য খুব আগ্রহী তারা। তাহলে কার বিয়ে আগে দেওয়া উচিত? চিন্তা ভাবনা করে একদিন দুজনকেই ডেকে বললেন, তোমাদের মধ্যে আগে তার বিয়েই দেব যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে ফিরে আসতে পারবে। কার্তিক তো ওই কথা শুনেই নিজের বাহন ময়ূর নিয়ে তাড়াতাড়ি পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে যান। কিন্তু বিপদে পড়লেন গণেশ। তিনি ভাবছেন, আমার পক্ষে পৃথিবী প্রদক্ষিণ করা কি প্রকারে সম্ভব? 1 ক্রোশের বেশি তিনি তো যেতে পারবেন না, কারণ তার বাহন ইঁদুর। ময়ূরের তুলনায় তার শক্তি তো খুবই কম। তখন অনেক ভেবে চিন্তে উপায় ঠিক করলেন। যথা নিয়মে স্নান করে এসে বাবা শিব এবং মা পার্বতীকে বললেন, আপনাদের পূজার জন্য এই আসন দুটি পেতেছি। তা শুনে পার্বতী এবং পরমেশ্বর সেই আসনে বসলেন এবং গণেশ ভক্তি সহকারে তাদের পূজা করে এবং তাদের 7 বার প্রদক্ষিণ করে বললেন, আমার এবার বিয়ে দিয়ে দিন। সে কথা শুনে তারা বললেন, তুমি সসগরা পৃথিবী প্রদক্ষিণ করে এসো, কার্তিক তো চলে গেছে, তুমিও যাও, তুমি আগে এলে তবেই তোমার বিয়ে দিয়ে দেব। পার্বতী এবং পরমেশ্বরের কথায় গণেশের রাগ হয়। তিনি বললেন, আপনারা আমার কথা শুনুন, আমি 7 বার পৃথিবী প্রদক্ষিণ করলাম, তবু আপনারা এমন কথা বলছেন কেন? তখন তারা বললেন, তুমি বন জঙ্গলে ঢাকা এই পৃথিবী কখন প্রদক্ষিণ করলে? উত্তরে গণেশ বললেন,
আমি যে আপনাদের পূজা করে 7 বার প্রদক্ষিণ করলাম, সেটা কি পৃথিবী প্রদক্ষিণ করা নয়? ধর্মপ্রবর্তক বেদে তো ওই কথাই আছে, তাহলে কি সেটি মিথ্যা? যে লোক বাবা মাকে পূজা করার পর প্রদক্ষিণ করে, তার পৃথিবীকে প্রদক্ষিণ করার ফল হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। যে লোক বাবা মা ত্যাগ করে তীর্থ করতে যায়, বাবা মাকে হত্যা করায় যে পাপ হয়, তারও সেই পাপ হয়। বাবা মায়ের শ্রীচরণ পদ্মই সন্তানের প্রধান তীর্থ। দূরে গেলেও অন্যান্য তীর্থ পাওয়া যায়, কিন্তু ওই কাছের অথচ সহজেই পাওয়া যায় যে তীর্থ, সেটি শ্রেষ্ঠ এবং গৃহধর্মের সাধনায় সঠিক তীর্থ। ছেলে ও স্ত্রীর কাছে তীর্থ বাড়িতেই, ছেলের কাছে বাবা মা এবং স্ত্রীর কাছে স্বামী সকল তীর্থ। শাস্ত্র ও বেদ তো সবসময় ওই কথাই বলেছে। এটা যদি পৃথিবী প্রদক্ষিণ না হয়ে থাকে, তাহলে বেদের ওই কথা মিথ্যা, অর্থাৎ বেদই মিথ্যা। তাহলে আপনাদের স্বরূপও তো মিথ্যা, এতে তো আর সন্দেহ নেই। অতএব আমার যাতে তাড়াতাড়ি বিয়ে হয় তা করুন, অথবা বলুন বেদ মিথ্যা। এই দুয়ের মধ্যে যা শ্রেষ্ঠ বলে মনে হয় তাই করুন। পুত্র গণেশের এই কথা শুনে শিব এবং পার্বতী দুজনেই বিস্মিত হলেন। তারা সুবুদ্ধি গণেশকে বললেন, তুমি ঠিকই বলেছ, তোমার বুদ্ধি পরিচ্ছন্ন, তুমি যা বলেছ সে সবই সত্য। দুঃখ যখন আসে, তখন যার বুদ্ধির বেশি ভাবে প্রকাশ ঘটে, সূর্য ওঠার ফলে অন্ধকার যেমন দূর হয়ে যায়, তারও তেমনি দুঃখ দূরে চলে যায়। বেদ এবং পুরাণে যা বলা হয়েছে তুমি তাই করেছ। বাবা মাকে প্রদক্ষিণ করলে পৃথিবীকেই প্রদক্ষিণ করা হয়, এ কথা বেদ প্রভৃতি শাস্ত্রে বলা আছে। তুমি যে প্রদক্ষিণ করেছ তা উত্তমই হয়েছে। এখন আমরা যা বলেছি তারও অন্যথা হবে না। এভাবে গণেশকে আশ্বস্ত করে বিশ্বরূপের 2 কন্যা সিদ্ধি এবং বুদ্ধির সঙ্গে তার বিবাহ দেওয়া হয়। গণেশ সুখী হলেন, যথাসময়ে তার 2 পরম সুন্দর সন্তানও জন্ম হয়। এদিকে কার্তিক সারা পৃথিবী প্রদক্ষিণ করে এসে কৈলাসে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নারদ মুনি এসে গোপনে তাকে সমস্ত কথা বললেন গণেশের বিয়ে, তার সন্তানের জন্ম প্রভৃতি সব সংবাদ, এবং এটি যে শিব এবং পার্বতী তার প্রতি ছলনা তাও বললেন। কার্তিকের মনে বাবা মা শিব পার্বতীর প্রতি অভিমান ও রাগ হওয়াটা স্বাভাবিক। তিনি তাদের দুজনের শ্রীচরণ বন্দনা করে সোজা ক্রৌঞ্চ পাহাড়ে, যা দাক্ষিণাত্যে অবস্থিত, সেখানে চলে যান। শিব পার্বতী বলছেন, তোমার বিয়ের বিষয়ের কথা হচ্ছে, এখন কোথায় যাচ্ছ? কার্তিক কোনো কথা না শুনে সোজা চলে গেলেন। কার্তিক ওইভাবে চলে যাওয়ায় মা পার্বতীর মনে খুব দুঃখ হয়। পার্বতীর মনের দুঃখ দূর করার জন্য শিব দেবতা, ঋষি, গান্ধর্ব, অপ্সরাদের পাঠালেন, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে এলেন। শিব তখন তার দুঃখ দূর করতে দক্ষিণের ওই কৈলাস বা শ্রীশৈল পর্বতে গিয়ে উপস্থিত হন। শিব পার্বতী আসছেন শুনে কার্তিক আরও দূরে চলে গেলেন। শিব পার্বতী জ্যোতির্ময় রূপ ধারণ করে সেখানেই অবস্থান করতে লাগলেন। তারা সেখানে অবস্থান করে ত্রিভুবনে মল্লিকার্জুন নামে বিখ্যাত হলেন। শ্রী ভগবান শিবের মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ হওয়ার বিষয়ে অন্য আরও একটি কাহিনী শোনা যায়। কাহিনীটি হল, শৈল পাহাড়ের কাছে এক সময় রাজা চন্দ্রগুপ্তের রাজধানী ছিল। কোনো বিপদে পড়ায় তার পরম শিবভক্ত এক মেয়ে রাজপুরী থেকে বেরিয়ে এসে
পর্বতের কাছে আশ্রয় নিয়ে গোয়ালাদের সঙ্গে থাকেন। তার এক অতি সুন্দর শ্যামলা গাভী ছিল। রাতে ওই গাভীর দুধ কেউ চুরি করে দুয়ে নিয়ে যায়। একদিন রাজকন্যা সেই চোরকে দুধ দোহন করতে দেখে তাকে ধরতে যায়, কিন্তু গাভীর কাছে গিয়ে দেখেন সেখানে এক শিবলিঙ্গ রয়েছে, আর কিছুই নেই। তিনি সেখানে মন্দির তৈরি করান, বনের মল্লিকা ফুল দিয়ে শিবের পূজা করতে থাকেন। সেজন্য সেখানে শ্রী শিব মল্লিকার্জুন নামে পরিচিত হয়ে ওঠেন। এই জ্যোতির্লিঙ্গ দর্শনে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায়, দুঃখ দূরে যায়, অত্যন্ত সুখী হওয়া যায়। পুনরায় জননীর গর্ভে থেকে কষ্ট পেতে হয় না। ধন ধান্য প্রতিষ্ঠা আরোগ্য প্রভৃতি সব পাওয়ার আকাঙ্ক্ষায় পূর্ণ হয় বলে শ্রী শ্রী শিব পুরাণে স্পষ্ট ঘোষণা করা আছে। তবে বন্ধুরা, তোমাদের যদি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এই দুই লিঙ্গ সম্পর্কে যে কাহিনী আমি তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে অবশ্যই লিখো ওম নমঃ শিবায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের সপ্তাহে আরও দুই জ্যোতির্লিঙ্গের কাহিনী নিয়ে চলে আসব। নমস্কার।